হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য হিস্ট্রি এসিসি 3-র যে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার যে পার্টটা আছে সেখান থেকে আমি আজকে তোমাদের সাজেশান দিয়ে দিচ্ছি। এর যে আরও একটা যে পার্ট আছে অর্থাৎ ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি, সেখান থেকে আমি সাজেশান দিয়েছি এবং কিছু প্রশ্ন উত্তর সহ দিয়েছি হয়তো। এবং আজকে যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের দেখো, এটা আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার। এখান থেকে তোমাদের এই প্রশ্নগুলো আমি রেখেছি। লোক সংস্কৃতির প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। 2 নম্বর দেখো, ভারতীয় জনসংস্কৃতির বিস্তারে বলিউড চলচ্চিত্র শিল্প কী ভূমিকা পালন করে। 3 নম্বর দেখো, ক্যালেন্ডার শিল্প বলতে কী বোঝো। 4 নম্বর হচ্ছে কালীঘাট পটচিত্র সম্পর্কে কি জানো। 5 নম্বরে দেখো, ডোকরা শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বরে রেখেছি বাংলা থিয়েটার সংক্ষিপ্ত ইতিহাস, বাংলা থিয়েটারের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো। 7 নম্বর দেখো, বাংলা জনসংস্কৃতিতে যাত্রাপালা কী ভূমিকা পালন করেছিল। এবং 8 নম্বরে আছে কলকাতার বইমেলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 9 নম্বর দেখো, শান্তিনিকেতনের দোল উৎসব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বরে দেখো, পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 11 নম্বরে হচ্ছে ভারতীয় জনসংস্কৃতিতে গণমাধ্যম হিসাবে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। 12 নম্বর দেখো, ভারতীয় সমাজে ইউটিউব কেমন গুরুত্বপূর্ণ। এবং 13তে আছে ভারতীয় জনসংস্কৃতিতে সোশ্যাল মিডিয়ার প্রভাব আলোচনা করো। এবং 14 নম্বর দেখো, ভারতীয় জনসংস্কৃতিতে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। 15 নম্বরে আছে দেখো, ভারতীয় জনসংস্কৃতিতে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। ভারতীয় চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এবং বাংলা সঙ্গীতে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। এখানে একটু দেখো যে সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক এবং রবীন্দ্রনাথের অবদান, এই 3টে আমি এইভাবে রেখেছি, এখান থেকে একটা আসতে পারে। এবং এখানে দেখো ইউটিউব আছে, গণমাধ্যমে ইন্টারনেটের যে ভূমিকা আছে, আচ্ছা এখানেও একটা দিয়েছি দেখো জনসংস্কৃতিতে, দুটো কিন্তু একই টাইপের প্রশ্ন আছে। তারপরে এর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে, সোশ্যাল মিডিয়ার যে প্রভাব, এর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে, আবার এখান থেকেও একটা আসতে পারে। তারপরে দেখো বাংলার লোকশিল্পে আলপনা চিত্র সম্পর্কে টিকা লেখো এবং বাউল গান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন। এছাড়া দেখো আরও কয়েকটা আছে, এখানে আছে দেখো 20 নম্বরে আছে লোকগান সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এবং 21 নম্বর হচ্ছে ঔপনিবেশিক পর্বে বাংলা নাট্যশালার উত্থান সংক্ষেপে আলোচনা করো। এবং 22 নম্বরে হচ্ছে লোকশিল্প সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। তাহলে এই গেল 22টা প্রশ্ন আমি রেখেছি। চলো আরেকবার আগে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের যে সাজেশান, তোমরা অনেকেই বলছিলে যে ম্যাডাম এর থেকে সাজেশান দিন, তো আজকে আমি দিয়ে দিলাম এর থেকে সাজেশান। এই সমস্ত প্রশ্নগুলো করলেই আশা করছি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর আরও একটা যে পার্ট আছে সেটার তো সাজেশান দেওয়াই হয়ে গেছে, তোমাদের যার যেটা আছে তোমরা চ্যানেল থেকে কালেক্ট করে নিও। এছাড়া 5th সেমিস্টারের জন্য যে তোমাদের প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারো। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।